মাত্র ৫,০০০ টাকা কিস্তিতে নাকি ভাই জমির শেয়ার নেওয়া যাচ্ছে? জি। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে, নতুন বছর উপলক্ষে এটা দেয়া হয়েছে। তো আপনারা মাত্র ৫,০০০ টাকা মাসিক কিস্তিতে জমির শেয়ার ক্রয় করতে পারবেন। ওকে, মানে স্বপ্ন পূরণের এখনই সময়। জি জি। মানে যাদের হাতে হচ্ছে, যারা একদমই কম ইনকাম যাদের, তাদেরও কিন্তু এখন স্বপ্ন পূরণ হয়ে যাবে। জি জি। সো সেই স্বপ্ন পূরণ কারা করছে? প্রযুক্তি বিল্ডার্স। কিন্তু ভাই আপনার হাতে এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের দলিল। হ্যাঁ, আমরা যে জমিগুলা মানুষকে রেস্টি দিতেছি, এটা হচ্ছে দলিল। যার টাকা ক্লিয়ার হয়ে যাবে সে দলিল নিয়ে যাবে সাথে সাথে। মানে এখন টাকা দিলে এখনই দলিল নিয়ে যাবে? এখন টাকা দিলে এখনই রেস্টি হয়ে যাবে। সকালবেলা সব ডকুমেন্টস নিয়ে আসবে, ছবি এবং ভোটার আইডি, দুপুরের মধ্যে রেস্টি করে দেওয়া যাবে। ও মাই গড, মানে টাকা নগদ দিবে তখন রেজিস্ট্রি হয়ে যাবে, কোনো টেনশন নাই। জি জি। ওকে, সো এখন বলেন আমরা আছি কোথায়, লোকেশনটা বলে দেন। আমরা আছি হচ্ছে মোহাম্মদপুর বসিলা রোডে। এটা হচ্ছে ভাওয়াল কলেজের পরে আমাদের এই প্রজেক্ট, এটাকে বড় ভাওয়াল বলে। এটা হচ্ছে ড্রিম স্কয়ার একটা হাউজিং। এটা হচ্ছে পরিকল্পিত নগরী। যেমন ধরেন বসুন্ধরা, ধানমন্ডি যেরকম পরিকল্পিত নগরী, সেম এটাও একটা পরিকল্পিত নগরী। ওকে, লোকেশনটা খুবই সহজ। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর ধানমন্ডি তো আপনারা সবাই চিনেন, ঢাকার একটা প্রাইম লোকেশন। সেখান থেকে অ্যারাউন্ড কত মিনিট লাগবে? ১৫-২০ মিনিট? না, এত লাগবে না, ১০ থেকে ১২ মিনিট। ওকে, ১০ থেকে ১২ মিনিট লাগবে যদি জ্যাম ট্যামের ঝামেলা না হয়। সো আপনি আসবেন মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ, দেন হচ্ছে ঘাটারচর থেকে সোজা হচ্ছে আপনারা চলে আসবেন ড্রিম স্কয়ারে। জি জি জি। ওকে, একদমই পরিকল্পিত একটা এরিয়া তাদের। এটা কি কন্ডোমিনিয়াম প্রজেক্ট? জি, কন্ডোমিনিয়াম প্রজেক্ট। একদম ১২০ ফিট রোড ধরে চলে আসবে, বসিলা ১২০ ফিট রোড ধরে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ৭৪ কাঠা জমি। ৭৪ কাঠা জমিতে আমাদের কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে। তো এখানে আমাদের ৩ সাইজের ফ্ল্যাট হবে। একটা হচ্ছে ৭০০ স্কয়ার, একটা ১১৫২ এবং একটা হচ্ছে ১৪৪০। ওকে, তো ৭২০ করা হয়েছে এই কারণে, আমাদের পূর্বে ছিল না ৭২০-এর। তো কিছুদিন আগে আমার কাছে বেশ কিছু ভাই আসছেন যে ভাই আমাদের বেতন হচ্ছে মাসে ১৫-২০ হাজার টাকা, দেখা গেছে ঘর ভাড়া দিলে অল্প কিছু টাকা হাতে থাকে, তো আমরা এই টাকা দিয়ে কিভাবে আপনাদের সাথে জয়েন হতে পারি। তখন আমি একটা পলিসি করলাম যে মানুষের যদি অন্তত মাথা গোজার ঠাঁই হয় তাহলে সে কিছু করতে পারে ভবিষ্যতে। আর আপনি বেতন পাইলেন ধরেন ১৫-২০ হাজার টাকা, আপনি ঘর ভাড়ায় যদি চলে যায় ১০-১২ হাজার টাকা, তাহলে মাস শেষে দেখা গেছে যে ঋণ হয়ে থাকতে হয়। এই ঋণটা যেন না হয়, এই সুবিধার্থে আমরা একটা প্যাকেজ নিয়ে আসি ৭২০ স্কয়ারের। এখানে ৩টা বেডরুম থাকবে, 2টা বাথরুম থাকবে, একটা বারান্দা থাকবে আর ড্রয়িং ডাইনিং কিচেন। মানে যেটা আমি বলছিলাম যে স্বপ্ন পূরণের এখনই সময়। মানে যার একদম কম ইনকাম, সে তারও কিন্তু এখন স্বপ্ন পূরণ হয়ে যাবে। সো তাদের জন্যই কিন্তু আসলে ভাই এই সিস্টেমটা আবার নতুন করে অ্যাড করেছে। যেহেতু আমার অনেকগুলা বিল্ডিং হবে, টাওয়ার হবে, তো সবগুলো আলাদা আলাদা টাওয়ার। সে ধরেন ১৪৪০-এর টাওয়ার আলাদা থাকবে, ১১৫২ টাওয়ার আলাদা থাকবে এবং ৭২০-এর টাওয়ার আলাদা থাকবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি ডিজাইন কমপ্লিট হয়েছে? জি, আমাদের ডিজাইন করা আছে। দর্শক আমাদের অফিসে এসে সবকিছু দেখতে পারবে। আর পয়লা বৈশাখ উপলক্ষে আমরা মেলার ব্যবস্থা করছি। এই মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আছে। আচ্ছা, যেটা আমরা ফার্স্টে যেটা বলেছিলাম যে ৫,০০০ টাকা কিস্তিতে, সেটা সিস্টেমটা আসলে ডিটেইলস বলেন। যেমন ধরেন আমাদের ৭২০ স্কয়ারের ফ্ল্যাট যেটা, এটা শেয়ার মূল্য হচ্ছে ৩,৩০,০০০ টাকা। আর ১১৫২ ৫,১৪৪০ হচ্ছে ৬,৫০,০০০ টাকা। ওকে, তো আমাদের বুকিং মানি ৩,৩০,০০০ টাকার বুকিং মানি মাত্র ৫০,০০০ টাকা। আর ১১৫২ হচ্ছে ১ লক্ষ টাকা এবং ১৪৪০-এর হচ্ছে ১.৫ লক্ষ টাকা। ওকে, এখন ধরেন এই ভাইয়ের কাছে ইনস্ট্যান্ট ৫০,০০০ টাকা নাই, তাই বলে কি সে মেলা অ্যাটেন্ড করতে পারবে না? সে পারবে। ধরেন এই ভাইয়ের কাছে ২০,০০০ আছে বা ৩০,০০০ আছে, সে এই ২০,০০০ বা ৩০,০০০ দিয়ে আমাদের বুকিং কনফার্ম করবে এবং বাকি যে ২০-৩০,০০০ টাকা থাকলো ওইটাকে ওই যে ৫,০০০ টাকার কিস্তির সাথে মিলিয়ে দিবে। ওকে, দারুন। সো তার মানে বুঝতেই পারছেন যে কিস্তিটাও কিন্তু তারা যতটা সহজে করা যায়। জি জি জি। ওকে, সো আরো ডিটেইলস কিস্তি
সম্বন্ধে বা আরো ডিটেলস আপনারা জানতে হলে তো অবশ্যই তাদের অফিস ভিজিট করবেন। এখন আসি আমরা ল্যান্ডের প্রজেক্টের কথা আসলে। সো প্রজেক্টের যে ব্যাপারটা, যে ভরাটের যে ব্যাপারটা, সেটা আপনারা আসলে কি কখন থেকে শুরু করছেন? আমাদের ভরাট আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। তো ভরাটে কাজ শুরু হয়ে গেলে আপনি জানেন যে জমির দাম দিন যায় এবং জমির দাম বাড়তে থাকে। তো ভরাট শুরু হয়ে গেলে আপনার জমির মূল্য ডাবল হয়ে যাবে। কেন ডাবল হবে? যেমন ধরেন 2010 সালে বসুন্ধরায় মাত্র 3000 টাকা শতাংশে কিস্তি দিছিল। আচ্ছা, তো আমি ওইখানে নিতে চাইছিলাম, কিন্তু আমার বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের সাথে পরামর্শ করার পরে বলছে যে না, ওই জমি পেতে পেতে তোমার বয়স শেষ হয়ে যাবে, ওটা নেওয়া যাবে না। এই যে ভুলটা করছি আজকে, তাহলে আমার বসুন্ধরার মধ্যে মনে করেন একটা প্রজেক্ট থাকতো, বিল্ডিং করতে পারি না পারি, জমিটা তো থাকতো। জমি থাকলে আমি ডেভেলপারকে দিয়ে হলেও অর্ধেক তো পেয়ে যেতাম। একদম তাই, তাই না? তো জমির টাকা কিন্তু একদমই খাঁটি, তাই না? আপনার হচ্ছে আপনি ইনভেস্ট করতে চান, আপনি জাস্ট জমি কিনে ফেলেন। জি জি ভাই, যারা ইনভেস্ট, যারা আসলে নিজেরা থাকতে চায় তারা তো আসবেই। যারা অনেকেই আসে প্রবাসী ভাই বোনেরা আছে যারা বিদেশেই থাকে বা ওখানেই থাকবে, ওরা জাস্ট ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করতেছে, তাদের জন্য কি কোনো এক্সট্রা অফার আছে? যেমন ধরেন এখন যেহেতু আমরা একটা অফার দিছি 720 স্কয়ারে 3,30,000। আচ্ছা, আর 1152 হচ্ছে 5 লাখ, 1440 এর হচ্ছে 6,50,000 টাকা। এটা যারা কিস্তি নিবে 720 এর জন্য মাসে 5,000 টাকা, 1152 জন্য 8,000 এবং 1440 এর জন্য মাসে 10,000 টাকার কিস্তি আসবে। এই টাকাটা যারা 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে রেস্টি নিবে তাদের জন্য 3,30,000 টাকায় 30,000 টাকা ছাড়, এবং 1152 স্কয়ারে 50,000 টাকা ছাড়, এবং 1440-এ 50,000 টাকা ছাড়। এই অফারটা শুধুমাত্র মেলার জন্য, আমাদের আগামী 15 দিনের জন্য। এটা হলো 3 মাসে যারা রেস্টি নিবে। আর যারা কিস্তিতে রেস্টি নিবে তারা কিস্তি হিসাবে চালাই যাবে। ওকে, 3 মাস ধরেন অনেকে যে ওই ইনভেস্ট। আচ্ছা, এখন এদেরকে অফার দিলাম, ইনভেস্ট হলে তো মন খারাপ করতে পারে। তো আমাদের পূর্বের ইনভেস্ট ছিল 8টা কিনলে 1টা ফ্রি। আচ্ছা, আমাদের এই মেলা উপলক্ষে 7 দিনের, এই 15 দিনের জন্য 7টা কিনলে 1টা ফ্রি। 7টা কিনলে 1টা ফ্রি। আগে ছিল 8টা কিনলে 1টা ফ্রি, এখন 7টা কিনলে 1টা ফ্রি। ওকে, এখন বলেন যে প্রজেক্টের ডিজাইন তো কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট এটা, সো কয়টা আসলে কি কয়টা বিল্ডিং? বা আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ লিফট থাকবে 2টা, প্রত্যেকটা লিফটই বেড লিফট, যাতে করে কোনো মানুষ অসুস্থ হলে বা মারা গেলে ডাইরেক্ট বেডে করে নামাতে পারবে। প্লাস হচ্ছে মাল সামানা সব লিফটে করে উঠাতে পারবে। প্লাস হচ্ছে আমাদের হাই ভোল্টেজের জেনারেটর থাকবে, সাব স্টেশন থাকবে, জেনারেটর থাকবে ডাবল, সামারসিবল ডাবল, মানে 24 আওয়ার্স সার্ভিস দেব। প্লাস হচ্ছে এখানে গানম্যান থাকবে, এবং আপনি যেমন ফ্ল্যাটের মালিক, আপনি লিফটে ওঠার আগে আপনাকে স্মার্ট কার্ড পাঞ্চ করে উঠতে হবে। বাইরের লোক কেউ উঠতে পারবে না যতক্ষণ তার এন্ট্রি না হচ্ছে। প্লাস হচ্ছে গেটে ঢোকার আগে আমাদের যে ডিজিটাল অ্যালার্ম থাকে, ওই ডিজিটাল অ্যালার্ম বসিয়ে দেওয়া হবে গেটের সামনে, যাতে করে গেটে ঢোকার আগে তার চেকিংটা হয়ে যাবে। ওকে ওকে, মানে আধুনিক সকল সুবিধাগুলো থাকছে। হ্যাঁ, এবং ছাদের উপরে আমরা হেলিপ্যাড করব, বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড থাকবো, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে একটা ইসলামিক লাইব্রেরি থাকবে, এবং সেখানে সকাল বিকাল আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হবে। ওকে ওকে, দারুণ। আসলে যেহেতু এখানে শেয়ার প্রজেক্ট, ধরেন অনেকেই জমি কিনতে চাবে অনেক একসাথে, মানে অনেকখানি জমি একসাথে কিনবে, সে কি চাইলে আলাদা করে বিল্ডিং করতে পারবে কিনা? আমাদের এখানে হচ্ছে কেউ যদি আলাদাভাবে জমি নিতে চায় 3 কাঠা 5 কাঠা, তারা আলাদাভাবে নিয়ে আলাদাভাবেও করতে পারবে। আর আমাদের সাথে নিয়ে করলে সে 16 তালা পাবে। আর আমাদের এখানে যারা সদস্য হবে 16 নাম্বার ফ্লোরটা আমরা তাদের জন্য রেখে দিচ্ছি, G+15। 15 নম্বর ফ্লোরটা রেখে দিচ্ছি তাদের একটা ইনকামের জন্য। যেমন ধরেন একটা বিল্ডিং মেনটেনেন্স করতে গেলে 4
4-5টা সিকিউরিটি লাগে, বোয়া লাগে 2-3টা, তারপরে ম্যানেজার থাকতে হয়। তো সব হ্যাঁ আপনি এমন একটা মানুষ জায়গা কিনে একবার বাড়ি করে একবার, কিন্তু বাড়িতে বসবাস করে সারা জীবন এবং তার বংশ পরম্পরা করতেই থাকে। এবং এই সুবিধা যদি না দেয় তাহলে প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা তার সার্ভিস চার্জ দিতে হবে। একদম তাই। তো সারা জীবনে তাহলে কত লাখ টাকা চলে যাবে, ওই চিন্তা করে আমরা একটা ইনকামের ব্যবস্থা রেখে দিয়েছি এখানে। ওকে, এক ভাই কমেন্ট করেছে লোকেশন কোথায়। লোকেশন আমি অলরেডি বলে দিয়েছি ভাই, একদম সহজে এখানে কোন কোন জায়গা থেকে আসলে এখানে আসা যাবে সহজে সেটা আপনি বলে দেন। এটা আপনি ঢাকা মোহাম্মদপুর বসিলা রোড ধরে 120 ফিটের বসিলা রোড ধরে জাস্ট ভাওয়াল কলেজের পরে আমাদের এই ড্রিম স্কোয়ার, এখানে আমাদের প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার নামে 16তলা বিল্ডিং হবে। এই দিক দিয়ে আসলে আপনারা থেকে আসতে পারবেন হেমেদপুর থেকে, রাইট? হ্যাঁ, হেমেদপুর থেকে আপনারা যে ভাকুরতার যে বড় রোডটা, এই রোড ধরে আসলে হবে। কলাতিয়া রোড যেটা একদম আরিচার সাথে কানেক্টেড, জি জি, সেই দিক দিয়ে আপনি আসতে পারবেন। এই পাশে হচ্ছে আপনি মাওয়ার সাথে যে কানেক্টেড, সেই রোড দিয়েও কিন্তু ঢুকতে পারবেন। জি জি। আর আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। সে ধরেন আপনি এমন একটা জায়গায় বাড়ি করলেন, সেখানে বাড়ি থেকে প্রতিদিন তো 1-2বার বের হতে হয়। তো আপনার পরিবারের সদস্য যদি 2 জন প্রতিদিন 2বার করে বের হয়, সেখানে যদি 10 টাকা করেও চলে যায়, তাহলে পার ডে আপনাকে 80 টাকা করে চলে যায়। আর আমার এখানে সুবিধা হলো এই 2 মিনিট হাঁটলে 220 ফিটের প্রস্তাবিত রোড হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের যে বসিলা রোডটা, এই রোডটা কল্লাতে হয়ে 120 ফিটের রোড ব্রিটিশ আমল থেকে। এই রোডে আমরা 2-3 মিনিট হাঁটলে রোডটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং বাস টার্মিনালটা ঠিক এই পাশে হবে। হ্যাঁ, ইতিপূর্বে আমাদের ওই ডিজাইনটা প্ল্যানিং এর যে বড় বাস টার্মিনাল, সেটা কিন্তু এই পাশেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা কিন্তু বিশাল। আবার সংসদ সদস্যদের জন্য যে আবাসন প্রকল্প, যেমন ধরেন আপনার জলসিঁড়ি করছে আর্মিদের জন্য, তারপরে পূর্বাচল করছে হচ্ছে আপনার ইয়েদের জন্য, রাজুকদের জন্য, তেমনি ভাবে সংসদ সদস্যদের জন্য আবাসন প্রকল্প ঠিক আমাদের অপর পাশে, রাস্তার অপর পাশে হচ্ছে, ওই যে 120 ফিট রোডের অপর পাশে প্রস্তাবিত। তার মানে বুঝতেই পারছেন স্কুল কলেজ ভার্সিটি সবকিছুই থাকবে। এই যে আমি দেখাই দিচ্ছি দর্শকদের, এটা হচ্ছে ডিজাইনটা। হ্যাঁ, পুরো হাউজিং এর ডিজাইন। এই ধরেন এটা বসিলা ব্রিজ, এটা হচ্ছে 120 ফিটের রোড। আচ্ছা। হ্যাঁ, আর এই দিক দিয়ে হচ্ছে 220 ফিটের রোড। এই মাথা চলে যাচ্ছে কেরানীগঞ্জ জেলখানার মুখে, আর এই মাথা হচ্ছে আমিন বাজারের যে আন্তর্জাতিক মানে বাস টার্মিনাল হয়েছে, ওটার সামনের রোড হচ্ছে এইটা। আচ্ছা। তো এইটা ধৌরের দিক দিয়ে বাম দিকে যেটা যাবে ওটা উত্তরবঙ্গে চলে যাবে, আর ডাইন দিকে যেটা যাবে ওটা হলো ময়মনসিংহ রোডের সাথে সংযোগ, অলরেডি কাজ হয়ে গেছে। আর এই যে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট 100, এটা হচ্ছে সংসদ সদস্যদের জন্য আবাসন প্রকল্প, যেটা নাম দেওয়া হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন। আচ্ছা। আর বাস টার্মিনালটা হচ্ছে ঠিক এখানে হবে। আর আমার জমিটা হচ্ছে হলো এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার রোড 13-14 থেকে একদম ইভিনিউ 60 ফিট রোডের সাথে 3টা রোড পাইছি। 60 ফিট, 25 ফিট, 25 ফিট, প্রত্যেকটা ফ্ল্যাটই রোড সাইডে থাকবে। ওকে, তার মানে সব দিক থেকে রোড পাচ্ছে। জি জি। আর যেহেতু সংসদ সদস্যদের জন্য এই পাশে একটা প্রজেক্ট করছে, বিশাল একটা প্রজেক্ট, তো বুঝতেই পাচ্ছেন যে রাস্তাঘাট কিন্তু একদম ভিআইপি হয়ে যাবে। মানে এই পাশে এছাড়াও যদি আপনি মৌলিক সুবিধার কথা চিন্তা করেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, এই পাশে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, ইউল্যাব থেকে শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি, তারপরে পিপলস ইউনিভার্সিটি, এই পাশে বড় বড় মাদ্রাসাগুলো কিন্তু আছে। তারপর এই পাশে নতুন করে হচ্ছে ইংলিশ, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ। এই যে এটা কিন্তু সরকারি প্রাইমারি স্কুল, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে অনেক বড়। ওকে, আর এছাড়াও কিন্তু বাজার, এখানে আসলে তো আপনি একদম সতেজ শাকসবজি খেতেই পারবেন। তো এই পাশে বাজার আছে, মানে আপনার মৌলিক যে সুবিধাগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু একদম হাতের নাগালে। আসলে আমার তো এত হয় না, বাকিটা আমাদের আপা বলবেন। আমাদের আপা হচ্ছেন আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্সের ডাইরেক্টর, প্লাস হচ্ছে আমাদের প্রেরণা মহিলা সমবায় সমিতির চেয়ারম্যান। ওকে আপা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি আপনাদের প্রজেক্ট নিয়ে কিছু বলেন।
যেহেতু ইতিপূর্বে আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্সের চেয়ারম্যান মহোদয় অনেক কিছুই বলেছে, যেহেতু আগামীকাল বাঙালির একটা ঐতিহ্য পহেলা বৈশাখ, তো সেই আলোকে আমাদের একটা মেলা আমরা অনুষ্ঠিত করব। তো আমরা আহ্বান জানাবো আমাদের সারা বাংলাদেশে যে প্রান্তের থেকে আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের এই মেলায় অংশগ্রহণ করবে। আর আরেকটা বিষয় মানে আমরা বলতে চাই যে সবাই বড়দেরকে নিয়ে চিন্তা করে, কিন্তু আমাদের যে সাবা প্রযুক্তির যে টিম, যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, আমাদের চিন্তাধারা হলো যে তৃণমূল পর্যায়ে আমাদের বাংলাদেশ হলো একটা সম্ভাবনাময় বাংলাদেশ। আমরা চাই যে এখানে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে, যারা নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, সবার জন্যই কিন্তু অনেকগুলো অফার রয়েছে। তো আমি আশা করব যে সবাই আমাদের সাথে যুক্ত হন, নিষ্কণ্ঠ জায়গা কিনেন, সবার একটা আবাসনের জায়গা হোক, তারা যেন স্বপ্নের একটা ঠিকানা দেখতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, পৃথিবীতে সঞ্চয় করাটা খুবই কঠিন। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বর্তমান বাজার দর এখন একটা শিথিল আছে। যদি এই সুবর্ণ সুযোগের মধ্যে যদি আমরা একটু সঞ্চয় করি বা কিস্তিতে যদি আমরা বুকিং দিয়ে রাখি, তাহলে আমরা একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারবো। তো আমি আসলে সবাইকে শুভকামনা যে আপনারা আমাদেরকে যারা যেখান থেকে দেখছেন, যে সাবা প্রযুক্তির মাধ্যমে আমরা চাই আমাদের এই সম্ভাবনাময় বাংলাদেশকে যেন আরো উন্নতর শিখরে যেন আমরা আবাসনের ক্ষেত্রে যেন পৌঁছে দিতে পারি, এবং প্রত্যেকের জন্য একটা সুন্দর ঠিকানা, আপন ঠিকানা তারা যেন বলতে পারে যে আমাদের সন্তানকে নিয়ে তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেটা যেন আমরা দিতে পারি। তো ধন্যবাদ আপু আপনাকে। ওকে, আমি এখন আমার ভাইয়ের কাছে যাব। ভাইকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ভাই, আমি তো অলরেডি ডিজাইন দেখিয়ে দিয়েছেন আপনি। রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা, সেটা আসলে জমির রেশিওটা আপনারা আসলে কিভাবে করবেন? রেজিস্ট্রেশনটা আসলে তারা কিভাবে? জমির রেশিও হচ্ছে এখানে ধরেন আমাদের যে 1152 স্কোয়ারের ফ্ল্যাট বা 1440 স্কোয়ার বা আপনার 720 স্কোয়ার, সে ধরেন একটা বিল্ডিং এ যদি 50টা ফ্ল্যাট থাকে, 50 ভাগের এক অংশ এক শেয়ারে। আচ্ছা, আবার যদি 60টা হয়, ছোট বড় তো আছে, 60টা হলে 60 ভাগের এক ভাগ এক অংশে। এইভাবে আমরা জমিটা সমান হারে বন্টন করে দিব, কারণ শেয়ার বিলতে প্রজেক্টে জমি কম বেশি করার কোনো সুযোগ নাই। ওকে, সো বুঝতেই পারছেন, টাকা ক্লিয়ার, তারা সাথে সাথে দলিল নিয়ে যাবে। প্লাস হচ্ছে যারা ইনভেস্ট করতে চায়, ইনশাল্লাহ আপনারা আসুন, দেখুন আমাদের প্রজেক্ট ভিজিট করে দেন, ভালো লাগলে নিয়ে নেন। আল্লাহর রহমতে আমাদের অনেকগুলা প্রজেক্ট কাজ চলতেছে, হ্যান্ড ওভার হয়েছে, বেচা বিক্রি চলতেছে। তো ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টটা অনেক সুন্দর হবে এবং চতুর্দিকেই হাইওয়ে রাস্তা পাবেন, যেটা মনে করেন বাংলাদেশের সব দিকে মুভ করার জন্য সুবর্ণ সুযোগ। হ্যাঁ, একদম সহজ। সো যারা আসলে ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করছেন, তারাও কিন্তু ড্রিম স্কয়ারে চলে আসতে পারেন। আপনারা যদি যারা আসলে থাকার জন্য চিন্তা করছেন, যে ধরেন এখন হচ্ছে 5,000 টাকা, মানে যারা একদম ছোট যেটা, সেটার কত প্রাইস যাচ্ছে? 3,30,000 টাকা। এইটা যদি আপনি হ্যান্ড ওভার কবে দিবেন? কেউ যদি 3 মাসের মধ্যে রেস্টি নেয়। না, আপনি হ্যান্ড ওভার কবে দিবেন? আচ্ছা, এটা হচ্ছে না এটা হচ্ছে 3 বছরের কিস্তি। হ্যাঁ, 3 বছরের কিস্তি। এই 3 বছরের পরে তার জমিটা রেস্ট নেবে। কেউ যদি চাই যে না, আমার এখন ইনকাম সোর্স একটু কম, আমি 5,000 করে চালাই যাইতাছি, আগামী 1 বছরের মধ্যে আমি বাদ বাকি টাকা পরিশোধ করে রেস্ট নেব, নিতে পারবে। আচ্ছা, আর আমাদের টাওয়ার যেহেতু অনেকগুলা, আমাদের কাজ শুরু হবে আগামী 1-1.5 বছরের মধ্যে, কাজ শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমে হলো 4টা টাওয়ার নিয়ে কাজ করব। আচ্ছা, তো 4টা টাওয়ারে যাদের মনে করেন টাকা ক্লিয়ার হবে, তারাই তো আগে উঠবে, তারপরেও হবে। আমাদের এখানে সুযোগ আছে হচ্ছে আপনি কম টাকা থেকে বেশি টাকা কিস্তি চালাতে পারবেন, আপনার টাকা শেষ, আপনি ফ্ল্যাটে উঠে যাবেন। আবার দেখেন এই ভাইয়ের মনে করেন 5 লাখ টাকা শর্ট পড়ে গেছে, এই কারণে ফ্ল্যাটে উঠতে পারতেছে না, আমরা ওই 5 লাখ টাকা তাকে লোন করাই দিব, সে ফ্ল্যাটে উঠে যাবে, লোন পরিশোধ করতে থাকবে। এই ব্যবস্থা আমাদের আছে। ওকে, দারুন। দেখেন, আপনি এখন 5,000 টাকা কিস্তিতে যেই শেয়ারটা আপনি কিনতে পারছেন, সেটা কিন্তু 3 বছর পরে যখন আপনার কিস্তি শেষ হবে, তখন কিন্তু এটার ভ্যালু অনেক বেশি হয়ে যাবে। অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি, 3 গুণ বেড়ে যাবে, 3-4 গুণ বেড়ে যাবে। কারণ বসুন্ধরায় যে গল্পটা যেটা বললাম, 3,000 টাকা শতাংশে মাসিক কিস্তিতে ফ্ল্যাট জমি বিক্রি করছে, আর এখন সেখানে কোটি টাকার উপরে জমি বিক্রি ভ্যালু। সো বুঝতেই পারছেন, আসলে জমির কিনলে সেই টাকা কিন্তু কখনোই ফেলা যায় না, মানে জমি কিনবেন সেই টাকা আপনার সিকিউরড,
জি। সারা জীবনের জন্য একটা সম্পত্তি মানে ডিফারেন্ট একটা জি। চিন্তা ভাবনা। ওকে, আর স্বপ্ন তো সবারই থাকে যে আমার এক জি। টুকরো জমি হবে। জি। জমি মানে কিন্তু সবার স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর ফ্ল্যাট হবে, আমার একটা জমি হবে। জি। সো এখানে কিন্তু চাইলে আপনারা নিজেদের মতো বিলিংও করতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে। সে ধরেন একটা পরিবারে 5 জন সদস্য আছে, ইনকামের লোক আছে ধরেন 3 জন বা 2 জন, তার মাসিক ইনকাম সব মিলিয়ে 20 থেকে 25,000 টাকা। সে যদি বাসা ভাড়া 10-12 হাজার টাকা দিয়ে দেয়, তার কিন্তু আর কিছুই থাকলো না, বাজারঘাট করে সব শেষ। একদম তাই। সে যদি কিছু কিছু সঞ্চয় করে এই টাকাটা সম্পদে পরিণত করে, তাহলে দেখা গেছে আজ থেকে 3 বছর পরে সে একটা জমির মালিক হলো। এরপরে আস্তে ধীরে বিল্ডিংটা যখন 3 বছরের মধ্যে হয়ে গেল, তখন সে যখন এই ফ্ল্যাটে উঠলো, তখন ওই যে মাসে যে 12,000-15,000 টাকা ভাড়া দেয়া লাগতো, ওই ভাড়াটা তার দেয়া লাগতেছে না। তখন কি হবে, ধরেন আমার বাচ্চা খুব মেধাবী, তারে কিন্তু স্কুল কলেজে পড়াইতে পারতেছে না বা ভালো একটা ডাক্তার দেখাইতে পারতেছি না, ওই টাকাটা সেভ হওয়ার পরে সে অনায়াসে তার বাচ্চাদেরকে ভালো স্কুল কলেজ ভার্সিটিতে দিতে পারবে, ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবে। হ্যাঁ, এভাবে করে সে বেনিফিটেড হবে। ওকে, এক ভাই কমেন্ট করেছে আমি ইনভেস্ট করতে চাই বাট সিকিউরিটি কি? শুনেন, আমরা সবসময় কিন্তু বলি, হ্যাঁ আমরা সবসময় বলি আপনি আসেন, দেখেন, যাচাই বাছাই করেন, দেন আপনি এখানে জয়েন হন। সো এটা হচ্ছে আপনার গুরু দায়িত্ব, যেহেতু আপনি টাকাটা ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করছেন সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। সকল পরিস্থিতিগুলো ভিজিট করতে পারে। একদম তাই। ওকে, সো আমরা আসলে লাইফটা বড় করব না, আমরা কিন্তু ডিটেইলসে বলে দিয়েছি। তারপরও যদি আরো কোনো কিছু আপনাদের জানা প্রয়োজন মনে হয়, আপনারা তাদের অফিস ভিজিট করতে পারেন। মেলায় আসুক, মেলায় অ্যাটেন্ড করুক। আমাদের মেলার মধ্যে থাকবে, বিশেষ গিফট থাকবে এবং বিশেষ মূল্য ছাড় তো বলেই দিছি, 30,000, 50,000, গিফটের কথা বলেছিলেন ভাই, গিফটটা কিভাবে আসবে? হ্যাঁ, গিফট পাবে হচ্ছে স্পেশাল গিফট, সেটা এখন বলা যাবে না, সিক্রেট। তার বুকিং কনফার্ম হলে দেন আমরা তার হাতে গিফটটা তুলে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, সো আপনারা মেলায় অংশগ্রহণ করতে পারেন অবশ্যই। আর বুঝতেই পারছেন, আর এই অফারগুলো কিন্তু মাত্র 15 দিনের, মাত্র 15 দিন, কালকে থেকে শুরু। কালকে থেকে শুরু। ওকে, সো অবশ্যই আপনারা কিন্তু মেলায়, আমি বলবো যে জাস্ট আপনারা মেলায় আসেন, দেখেন, বুঝেন, যে যেটা নিবেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? সো আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি ইন ডেপথ জেনে নিতে পারবেন। সো প্রজেক্ট হচ্ছে, আমরা জাস্ট এক নজরে প্রজেক্টটা দেখিয়ে দেই। সো এটা হচ্ছে প্রজেক্ট, ভরাটের কাজ অবশ্যই খুব সুন শুরু হয়ে যাবে, তাই তো ভাই? ওকে, সো লাইফটার বড় করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।